জল দেখুন, জল নেই, তাহলে গাছ কি সুন্দর আছে? জল নেই, কিছু নেই, তো তাহলে গাছ ভালো থাকে। এবার দেখুন এই যে পরিষ্কার করে দিয়েছি, এবার দেখুন ডালপালা কি সুন্দর গোল হয়ে বেরোচ্ছে। এবার যখন হবে এটা একদম হবে গোল হবে। এবার দেখুন এই গাছটা কিন্তু অতটা গোড়া দেখা যাবে না। যখন আমি 10 ইঞ্চি 12 ইঞ্চিতে যখন এই গাছটা ঠেলে দিয়ে দেবো, তখন কিন্তু এই অবধি নেমে যাবে, শুধু এইখান থেকে একটুখানি দেখা যাবে, আর বাকিটা এখান থেকে টবের থেকে একদম নিজ দিয়ে গোল হয়ে উঠবে। নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ আছেন, ভালো আছেন, ভালো থাকুন। গাছ করছেন যখন ভালো থাকবেন। গাছ আমি এরপরে কিছু লোককে দেখাবো যাদের যে এই বয়সে গাছ নিয়ে আছে বলে তাদের আপনি বয়স বুঝতে পারবেন না। গাছ নিয়ে পাগল আছে বলে তাদের বয়স আপনি ধরতেই পারবেন না যে এই লোকের এত বয়স। আচ্ছা, সেটা একটা পার্ট গেল, গাছ নিয়ে গেল। আজকে আমি আপনাদের দেখাবো যেটা হচ্ছে চন্দ্রমল্লিকার সেকেন্ড পার্ট, চন্দ্রমল্লিকার বসানো সেকেন্ড পার্ট বা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সবই দেখিয়ে দিচ্ছি। যারা যারা চন্দ্রমল্লিকা করতে চান বা করেন তারা এখন থেকে বসানো, মানে আগে থেকে বসাতে উচিত ছিল, এখন থেকে বসালেও আপনারা ভালো ফুল পাবেন। চন্দ্রমল্লিকা এমন একটা ফুল, শীতের রানী বলা হয়। চন্দ্রমল্লিকা আমি রানী বলি কেন? চন্দ্রমল্লিকা ফুটলে কোনো শীতের ফুল ম্যাক্সিমাম যেটা যে ফুলটা বেশি দিন থাকে, ফুটে থাকে আর কি, সেটা চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা শীতের ফুলের মধ্যে সবথেকে বেশি দিন ফুল ফুটে থাকে, এবং বাড়ি বলুন, বাগান বলুন, ছাদ বলুন, চন্দ্রমল্লিকা ফুটলে মন ভরে যায়, আলো, মানে অনেকদিন আলো, বাড়ি আলো হয়ে থাকে। এবং তার একটা প্রথম উপকরণ দেখাচ্ছি আপনাদের, মাটিতে একটা মাটিতে খুব সুন্দর মাটি তুলে নিয়ে এসছি, এই যে মাটি। এবার মাটির মধ্যে আপনাদের বলেছিলাম যে গোবর সার বা ভার্মি কম্পোস্ট যাই দিন কেন সেটা কিন্তু আপনারা চেলে দেবেন। চেলে না দিলে কি হতে পারে আর কি হয় সেটা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই মাটি ভাঙলাম, উপর শুনে বুঝতে পারছেন। এবার তো কিছু জিনিস বের করছি, দেখুন। এবার দেখুন, দেখতে পেয়েছেন সাদা, এটা কি? এই গোবর সারের যে এই যে দানাটা থেকে গেছে, এতে ফাঙ্গাস, এরকম গোবর সার, এরকম এই যে গুঁড়ো করে দিলাম, এটা আর হবে না। এই দেখুন ফাঙ্গাস তৈরি হয়েছে, এই যে ফাঙ্গাস, এইটা কিন্তু গাছের ক্ষতি করে, সে করে ডিস্টার্ব করবে, এটা ফাঙ্গাস। আমার নিজের আমার যে লোকে যারা কাজ করেছে তারা ঠিকমতো করতে পারেনি, তার ফলস্বরূপ দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের। এবার দেখুন সাদা হয়ে গেছে, সাদা মানে ফাঙ্গাস, এই সাদাটা ফাঙ্গাস। এবার দেখুন এই যে দলা করলাম, দেখুন গোবর সার। দেখছেন আমাদের গোবর সার বা ভার্মি কম্পোস্ট যাই দিন মাটির সঙ্গে মেশাবেন, এরকম দানা করে না দিলে কি হয় বুঝতে পেরেছেন? এটা কিন্তু মাটির ক্ষতি করবে, আপনার গাছের ক্ষতি করবে। আমি আরো দেখাচ্ছি, মানে এই মাটিটা আমাকে আবার তৈরি করতে হবে, এটা ডিস্টার্ব হয়ে গেছে, করে ফেলা ছিল। দেখুন এই জিনিসগুলো আপনাদের টবের মধ্যে হয়, আপনারা খেয়াল করেন না। এই দেখাচ্ছি, দেখুন ছোট ছোট দানা, এই দানা থাকলে এটা হয়। এটা দেখাবার জন্য আপনারা কি জিনিস হয় না আমরা বুঝতে পারেন না, যে দাদা সাদা হয়ে গেছে, পোকা হয়ে গেছে, ওখানে পিঁপড়ে হচ্ছে, সব হচ্ছে। এবার দেখুন, আবার তুলে দেখালাম। এবার দেখুন এই যে কেন ভাঙে, এবার গুঁড়ো করলে, এটা যদি আমরা গুঁড়ো করে চেলে দিতাম তাহলে আর এটা হতো না, বুঝতে পেরেছেন? এবার তাহলে আমি আপনাদের বলি যে গোবর সার বা ভার্মি কম্পোস্ট যাই দিন সেটা চেলে দেবেন, মাটির সঙ্গে মিশে যায় না, মাটির সঙ্গে একদম ডাস্ট হয়ে যায়, মাটির সঙ্গে যেন পচে যায়। ঠিক আছে, এটাকেও আপনারা ঠিক করতে পারবেন। এটাকে কি করতে হবে, এটাকে এটাকে কুপিয়ে নিয়ে দেখে নিতে, চেলে নিতে হবে, দেখে নিতে হবে। এর সঙ্গে আমরা সালফেট দিয়ে, জল দিয়ে, সালফেট দিয়ে পচিয়ে নিতে হবে। এটাকে এই মাটিটাকে ঠিক করা যাবে। যে দাদা হয়ে গেছে তখন কি করবো, আপনার মাটি নষ্ট করবো নাকি? না, নষ্ট করবেন না। আপনার সালফেট, প্লেন সালফেট পাওয়া যায় বাজারে, সেই সালফেট দামও কম, সেই সালফেট দিয়ে জল দিয়ে পচিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আর এটা হবে না। জল একদম চপচপে করে জল ভিজিয়ে দিতে হবে, কাদা রোয়া ক্ষেতের মতো জল দিয়ে একদম পুরো ভিজিয়ে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, আবার দিকে আসো। এই আমার চন্দ্রমল্লিকা দেখছেন, চারা দেখছেন, এইসব চন্দ্রমল্লিকা চারা দেখছেন, এইসব শীতেই বসানো হবে বা বসানো বিক্রি সবই হয়। এই চন্দ্রমল্লিকা চারা, এটা পম ভ্যারাইটি,
এরপরে ওইখানে কিছু পুনে উঠেছে, পুনে ভ্যারাইটির পরে ওঠে এবং জাইন্টটার পরে ওঠে, জাইন্ট উঠছে। এই 3 রকম চন্দ্রমল্লিকা, 3 রকম। পুনে ভ্যারাইটি মানে এই যে পম ভ্যারাইটি হচ্ছে প্রচুর ফুল দেয়, বড় গাছকে বড় ঝাঁকড়া করা যায়। পুনে ভ্যারাইটিকে অত বড় ঝাঁকড়া করা যায় না। পুনে ভ্যারাইটি রঙের কন্ট্রাস্ট বিরাট, কিন্তু বেশি হয়, 40, 50, 100 ফুল হবে। ছোট করে ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর গোল করে ফুল হয়। এখনো পুনে ভ্যারাইটি বসিয়েও আপনারা ঝাড় করে নিতে পারেন, কিন্তু পম বেশি ঝাড় হয়, পম বেশি এলাকা জুড়ে যাকে, যা আপনারা বিভিন্ন ফ্ল্যাশ হয়ে দেখেন সেটা সব পম ভ্যারাইটি। পুনে ভ্যারাইটি পাবেন না বললেই চলে, এটা পম ভ্যারাইটি। আর হচ্ছে জাইন্ট হচ্ছে যেটা বড় ফুল, যেটা ডালিয়ার মতো বড় বড় ফুল দেখেছেন, সেই জাইন্ট। কিন্তু এই জাইন্ট কিন্তু একার থেকে বড় হয় না, তারও ডাল বেড়ে আরো অনেক ফুল হয়। সেটা হচ্ছে একটা বিশেষ পদ্ধতিতে, মানে বিভিন্ন যত্ন করে আমরা বলে দিচ্ছি, সাইডগুলোকে ভেঙে ভেঙে আমরা একটা ফুল নিয়ে বড় করি। আর যদি গাছকে কেটে বেশি করি সেটাকে মাল্টি বলা হয়। একটা গাছেও আমরা 8টা, 10টা, 15টা, 20টা অবধি ফুল নেই, সেটা যে মাল্টি বলা হয়, সেও বড় ফুল হয়। এই রকম 2 রকম, এই চন্দ্রমল্লিকার 3 রকম ফুল হয়। এইটা কিন্তু আপনারা খেয়াল করে করুন, যার যেটা পছন্দ সেটা করতে পারেন। পমটা খুব ইজি। এবার ইজি পদ্ধতিতে আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে মাটি তৈরি হবে আর মাটির সঙ্গে আপনার গাছ বসানো হচ্ছে। বন্ধুরা আমি বলছি, আমি আগেও বলেছি, এখনো বলছি, আবার বলে দিই, আমরা চন্দ্রমল্লিকার 3 রকম মিডিয়াতে গাছ করা যায়। সেটা হচ্ছে একদম মাটি, প্লেন মাটির সঙ্গে ভার্মিকম্পোস্ট যা মিশিয়ে তৈরি করা ছিল। আমি বলেছি আগে একটা ভিডিওতে অনেকগুলো ঢিরে দিয়েছি মাটি তৈরি করার পদ্ধতি, সেই ভিডিওতে সেই রকম হতে পারে। শুধু একটা ঘ্যাসে হতে পারে, ঘ্যাসে বসানো যায়। আর হচ্ছে মাটি ঘ্যাস, এই মাটি ঘ্যাসে মেশানো, এটা মাটি আর ঘ্যাস, ঠিক আছে। এটা 50-50 আছে, 50-50 আছে। মানে 50-50 বলতে কি, ঘ্যাস 30%, মাটি 30%, আর 30% ভার্মিকম্পোস্ট। এই 3টে মিশিয়ে আমি এইগুলো বসাই, ঠিক আছে, এগুলোর জন্য। তা এই 3টে মিডিয়াতে আমরা গাছ বসাতে পারেন, 3 রকম মিডিয়াতে করলে। এবার আপনি বলতে কেন 3 রকম মিডিয়া? এটা জুলাই ফার্স্ট উইক, এটা জুন জুলাই, আমি তবে নাম ডেট বলে দিচ্ছি। এখন আগস্ট সেপ্টেম্বর অবধি বৃষ্টি চলবে। মাটিতে যারা ওপেন জায়গা করছেন তাদের মাটিতে করলে খুব অসুবিধা, মাটির জল ধরে রাখতে পারে, চন্দ্রমল্লিকা জল ধরে রাখলেই গোড়া পচে যাবে, গাছ মারা যাবে। কারো যদি শেড থাকে সেটার তলায় মাটি দিয়ে করতে পারেন, খুব ভালো হয় চন্দ্রমল্লিকা। আচ্ছা, এইবারে আর ঘ্যাস এবং মাটি ঘ্যাস। এবার মাটি ঘ্যাস আমরা করি কেন, যে ঘ্যাসের চন্দ্রমল্লিকা করলে 2বার জল দিতে হয়। কেন, আমার যেহেতু নার্সারি বাগান আছে, সেহেতু সবসময় 2 বেলা জল দেওয়া সম্ভব হয় না, সেই জন্য আমি মাটি ঘ্যাসে করি। আবার কিছু গাছ ঘ্যাসেও করি, সেটা ছাদের উপরে, যেটা নিজে করি, যেটা আমি নিজের যত্ন নিতে পারি। সকালে লোকে কাজ করে, তারা জল দেয়, রাত্রিবেলা আমি নিজে জল দিই, সেখানে আমি ঘ্যাসে করে নিই, সেখানে ঘ্যাসে করা যায়। তাহলে আপনাকে মাটি ঘ্যাস মিডিয়া বলে দিলাম, খাওয়ার একই। এইবার হচ্ছে আমি আবার এগুলো সেকেন্ড পটিং হচ্ছে। এইবার আপনারা যারা একটু বড় গাছ নেবেন, এরকম যাদের বড় গাছ আছে, পেয়েছেন বা পড়ছেন, তারা একদম 6 ইঞ্চিতে ফেলে দিন। এইটা 6 ইঞ্চি, এই 6 ইঞ্চিতে দিয়ে দেবেন। 6 ইঞ্চিতে গাছ দিন, অসুবিধা নেই। 6 ইঞ্চি, তারপর 10 ইঞ্চি, আবার 12 ইঞ্চি, একদম হয়ে যাবে। এই হচ্ছে ফাইনাল। কেউ যদি 6 ইঞ্চি থেকে আমি 10 ইঞ্চি করে শেষ করে দেবো, 10 ইঞ্চি করে নিতে পারেন, এতেই গাছ করে যাবে। এবার দেখুন আমি এরকম করে বসিয়ে নিলাম। বসিয়ে দিলাম, এই সবকটা নিচে দেওয়া আছে। আচ্ছা, আর একটা কথা বলছি, আমি করিনি, আপনারা কিন্তু করে নেবেন, অতি অবশ্যই করে নেবেন, ভুল করবেন না। সবার কাছে নতুন টব নেই, পুরোনো টব আছে। এই টবগুলোকে আপনারা পুরোনো টবগুলোকে পোষা করবেন কি করে, বা পোষা করে নেবেন। যদি না করতে পারেন, এক কাজ করবেন, চুনের ড্রাম, একটা ড্রামে চুনের জল করবেন, চুনের জল, খাওয়া চুন, যে চুন, এই চুন নিয়ে পোষা করেন। আমি কিন্তু একটা কথা বলি রাখি, গাছ করতে গেলে আপনারা এই ভিডিওটা শর্টে দেখবেন কি লংয়ে দেখবেন, কেটে দেখবেন, সেটা আপনাদের বিষয়। আমি এই জিনিসগুলো এখানে বলে দেবো, সেটা কিন্তু আমি আর রিপিট করে আপনাদের ফোনের উত্তর দেবো না। যেটা জানবেন না সেটা আমি উত্তর দেবো, কিন্তু একই জিনিস বারবার করে ফোনে আমি উত্তর দিতে সম্ভব হয় না, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। প্রচুর লোক ফোন করছে, প্রত্যেকই আশা করে ফোন করে, সেই ফোনে উত্তর দিতে হয়। এই জন্য বলে দিচ্ছি, একদম গুছিয়ে বলে দিচ্ছি। আরেক এটাও গেল, এটা পার্ট গেল।
সেইখানে বলছি এটাকে চুনের জলে ভিজিয়ে রেখে দেবেন 10 মিনিট, 15 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তুলে আনবেন, তুলে এনে শুকিয়ে নেবেন, টবগুলোকে শুকিয়ে নেবেন, নিয়ে গাছ বসাবেন। তাহলে আপনাদের এই যে ছাতলা মানে এইটাই ছত্রাক আছে, এগুলো কিন্তু এর জল পেলে জীবিত হয়ে যায়, জল পেলে কিন্তু জীবিত হয়ে যাবে, এগুলো জীবিত হয়ে যাবে। সেই যেহেতু চুনের জল দিলে এগুলো মরে যাবে, একদম মরে যাবে, একদম ফ্রেশ পরিষ্কার হয়ে যাবে। তা চুনের জল দিয়ে আপনি আপনার টবটাকে শোধন করে নিন, ঠিক আছে? এবার শোধন করে নিলে ভালো। তাহলে কি হবে, এবার দেখুন এই যে গাছটা, এই গাছে কিন্তু এরকম এইসব যা পাতা থাকবে, শুকনো পাতা যা থাকবে, পুরনো পাতা যা থাকে সব পরিষ্কার করে দেবেন, নাহলে রোগের বাসা হবে, পোকার বাসা হবে। চন্দ্রমল্লিকা গাছ করতে গেলে একদম সহজ উপায় বলে রাখছি, যে প্রত্যেক গাছকে নিচের পাতা পরিষ্কার করে দিতে হবে। পুরনো পাতা যেই হয়ে যাবে আপনি কিন্তু পরিষ্কার করে দেবেন। সে দেখাচ্ছি, পরের পাটে দেখাচ্ছি, এই বাড়ি দেখাচ্ছি আপনাদের। এরকম শুকনো পাতা একদম পরিষ্কার করে দেবেন, ফেলে দেবেন, একদম কিচ্ছু আপনার গাছ ভালো থাকবে। আপনি ভাবছি গাছে পাতা নেই ভালো থাকবে না, ভুল ধারণা। চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রে যত পরিষ্কার রাখবেন তত ভালো, নাহলে আপনার সাদা মাছি লেগে আপনার শেষ করে দেবে, একদম শেষ করে দেবে, টব গাছকে শেষ করে দেবে। এবং এই যে বৃষ্টি হয়ে গেল, আজকে বৃষ্টি হয়নি, বৃষ্টি যখনই চন্দ্রমল্লিকা হোক, যে কোনো গাছের হোক, এখন বড় গাছের ক্ষেত্রে হোক, ফলের গাছের ক্ষেত্রে হোক, বৃষ্টি থেমে গেলে, বৃষ্টি বন্ধ হয়ে গেলেই যে কোনো একটা ফাঙ্গিসাইড, কন্ট্রাক্ট বেসিস বা হোক আর সিস্টেমেটিক হোক, এই ফাঙ্গিসাইড স্প্রে করবেন। তার মধ্যে যে সবচেয়ে ভালো হয় রিডুমিন গোল্ড, টাটার বাইটক্স, এগুলোকে স্প্রে করে দেবেন, গাছে স্প্রে করে দেবেন। লিটারে 2 গ্রাম বা থেকে 3 গ্রাম দিয়ে যে কোনো সব গাছে স্প্রে করে দেবেন, নাহলে পচন লাগতে পারে। এটা এখন কিন্তু যে বর্ষাটা হচ্ছে, এই গাছে কিন্তু বড় গাছেও অনেক সময় ডগা পচতে শুরু করে বা পাতা পচতে শুরু করে। কেন, এই সময় যে বৃষ্টিটা হয় সেটাতে অ্যাসিড থাকে প্রচুর, বা নোংরা দূষিত পদার্থ থাকে। বর্ষাকালের বৃষ্টিতে অত থাকে না। এখন সেই বর্ষা নামেনি, প্রথম দিকের বর্ষায় এইটা কিন্তু খেয়াল রাখবেন। এই গাছটা বর্ষা হয়ে গেল, এইবার দেখুন এই গাছটা আমি কি দেবেন। প্রথমেই আপনি এই গাছটাকে M45 এর জল করবেন আর ব্যাবিস্টিন দুটো মিশিয়ে, না পারলে শুধু M45 ব্যাবিস্টিন যে কোনো 1 চামচ, মানে 2 গ্রাম, 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে আপনারা কিন্তু এই গাছে প্রথমে জলটা দিয়ে নেবেন। এই জলটা দিয়ে নিলেই আপনি দেখবেন জল সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। এই আমি মিডিয়া করেছি, এতে জল বেরিয়ে যাবে, হয়ে গেল। তারপরে কি করবেন, হিউমিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 2 গ্রাম জলে দিয়ে এই গাছগুলো খাইয়ে দেবেন, জল দিয়ে দেবেন। আর হচ্ছে 20 দিন অবধি 1261 NPK, 1261 NPK 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে এই গাছগুলোকে খাওয়াবেন। এই গাছগুলো কি কেন খাওয়াবেন, কি জন্য খাবেন বলে দিচ্ছি। ফাঙ্গিসাইডে জল দিলেন, যদি কিছু যায় থাকে সেটা নষ্ট, জামটা নষ্ট হয়ে গেল। 1261 এবং হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে শেকড়কে বৃদ্ধি করা, গাছকে বৃদ্ধি করা। গাছ চকচক হয়ে যাবে, গাছের পাতা পাল্টে যাবে এবং শেকড় খুব বৃদ্ধি হবে। এই গাছে এখন 15 দিন থেকে 20 দিন কোনো রকম খাবার দেবেন না, শুধু এই দুটো এই ট্রিটমেন্ট। এটা কি করবে, হিউমিক অ্যাসিড হচ্ছে সপ্তাহে 1 দিন, ফাঙ্গিসাইড জল হয়ে গেল দেবেন না। এটা 1261 1 দিন অন্তর 1 দিন বা 2 দিন অন্তর 1 দিন একবার 1261 জল এই গাছে দেবেন। এবার আপনার বলে কত পরিমাণটা বলে দিলাম, জল যতটা হবে সেই জলটা দিয়ে যাবেন। এবার দেখুন এই যে গাছটা, এই যে পরিষ্কার করে দিয়েছি, এটা 6 ইঞ্চি পটে, এই যে গাছের পাতা সবসময় এরকম পরিষ্কার করে দেবেন। যত পুরনো পাতা নিচে থাকবে তত এখানে পোকার বাসা হবে, এবং শুকনো পাতা থাকলে তাতে আরো বেশি ঝামেলা করে, তাতে আরো বেশি পোকা এসে উপদ্রব হয়। সাদা মাছি, সাদা মাছির জন্য কি দেবেন, এই গাছে কিন্তু মাসে 2 বার করে বিষ তেলে স্প্রে করবেন। সাদা মাছির জন্য অরসিন আর কিটাপ মিশিয়ে দেবেন, অরসিন এবং কিটাপ এই দুটোকে মিশিয়ে স্প্রে করবেন। আর সপ্তাহে 1 দিন হচ্ছে আপনার যে কোনো হামলা, ওস্তাদ, এই ধরনের কোনো তেল 1 দিন স্প্রে করবেন। আপনাদের বলে দিলাম, গাছ ঠিক এরকম সাইজ হয়ে যাবে 19-19-19 বা 20-20-20 সপ্তাহে 1 দিন করে স্প্রে করবেন। লিটারে 2 গ্রাম দিয়ে গাছকে ধুইয়ে দেবেন। চন্দ্রমল্লিকা গাছকে যখনই জল দেবেন তখনই একদম চান করিয়ে দেবেন, প্রতিদিন 1 বার করে চান করিয়ে দেবেন। যত চান করবেন গাছ তত ফ্রেশ থাকবে। চান করাবার সিজন ফ্লাওয়ারে চান করার পদ্ধতিও চান করিয়ে দেবেন, চন্দ্রমল্লিকাকে চান করিয়ে দেবেন। এটা গেল। এইবার কিছু মাসে 2 বার, মাসে 15 দিন অন্তর একবার করে
ইউরিয়া, একদম ইউরিয়া, কাঁচা ইউরিয়া যেটা বলি আমরা, র ইউরিয়া বাজারে পাওয়া যায় নাইট্রোজেন, ওটা 2 গ্রাম থেকে 3 গ্রাম 1 লিটার জলে দিয়ে, বেশি পরিমাণ দেবেন না, তাহলে গাছে খুব ক্ষতি হবে। আমি সেই ক্ষতি দেখাচ্ছি। গাছকে চান করিয়ে দেবেন, গাছকে চান করিয়ে দেবেন। গাছ যখন এরকম ধরে যাবে, সপ্তাহে 1 দিন থেকে 2 দিন করে খোলের জল দেবেন, তার সঙ্গে ডিএপি মিশিয়ে দেবেন, ভাতের ফ্যান দেবেন মিশিয়ে দিয়ে, সপ্তাহে 1 দিন থেকে 2 দিন আমরা এই খাওয়াটা দেবেন, জৈবিক খাওয়াটা দেবেন। এর সঙ্গে যখন এর পরের পার্টে বলে দেবো কি খাবার দেবো, এখন এইটাই বলে রাখি, কেন একসঙ্গে বলে দিলে আমরা গুলিয়ে ফেলবেন, সব একসঙ্গে হুড়মুড় করবেন, করতে যাবেন না। দেখুন এই দুটো গাছ বসানো, দেখুন দুটোই জ্বলে গেছে, এই দুটো গাছে চারিদিকে বসানো জ্বলে গেছে, হয়ে যাবে। এর কি হচ্ছে তুলে দেখাচ্ছি, দেখুন শেকড়, এত সুন্দর শেকড় ছিল, পচে গেছে, নেই, কিছু নেই। এত সুন্দর শেকড় ছিল, সব খেয়ে নিয়েছে। কি হয়েছে, এই মাটির মধ্যে প্রচুর পরিমাণ খাবার ছিল, আমি খেয়াল করিনি, তৈরি করা মাটি ছিল, মিশাইনি। এই গাছটার মধ্যে, এই মাটির মধ্যে প্রচুর পরিমাণে খাবার ছিল, সে খাবার নিতে পারেনি গাছ। অতিরিক্ত বললাম না, গাছ অতিরিক্ত খাবার পছন্দ করে না। এই দুটো গাছকে দেখুন, আমি ঢেলে দেখাচ্ছি, এই দেখুন এই বল, কত সুন্দর বল ছিল, দেখুন শেকড় দেখুন, কিন্তু পচে গেছে, খাবার নিতে পারেনি গাছ। অথচ গাছ বসানো হচ্ছে, দেখুন এখানে বসা, দেখুন এরকম কিচ্ছু হয়নি, মাটি গাছে গাছ। আচ্ছা, বড় গাছ দেখাতে গেলে আপনাকে অন্য জায়গায় নিয়ে যেতে, ছাদে নিয়ে যেতে হবে, আর স্যার দেখাচ্ছি না। আপনারা যারা নতুন করছেন বা করাই মনস্থির করেছেন, তারা কিন্তু ঠিক এইভাবে গাছটা করুন। মাটিতেও হবে, ঘ্যাস মাটিতে হবে, আবার ঘ্যাসেও হবে, যার যেটা আছে সেটাতে করুন, অসুবিধা নেই। মাটিতে হলে খেয়াল রাখবেন যেন জল না ধরে রাখে। মাটিটা এমনভাবে তৈরি করেছেন বা করবেন তাতে বালির পরিমাণ, দরকার হলে বালির পরিমাণ বাড়িয়ে দেবেন, দিয়ে কিন্তু আপনারা করবেন যাতে জল ধরে গেলে গাছ কিন্তু ডেভেলপ হবে না, গাছ ওই ফিক হবে, গাছকে কন্ট্রোল করতে পারবে, গাছকে করে খাওয়াতে পারবেন না। কেন, আমি একে যখন ইচ্ছে তখন খাওয়াতে পারবো, যেহেতু আমার এতে জল নেই, জল থাকে না, জল লাগবে না, সেই জন্য আমি যখন ইচ্ছে গাছকে খাবার দিলে গাছ খাবার নিতে পারবে। কিন্তু যদি গাছের জল থেকে যায়, আপনি যে খাবার দেবেন সেটা ওয়েস্ট হয়ে যায়, বেরিয়ে চলে যাবে, মাটি টানবে না, মাটি না টানলে গাছের শেকড়ে যাবে না। এই দিকে নজর রেখে আপনারা গাছ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে ভিডিওটা বড় হলে এরপরে খাবারগুলো আমি পর বলে দেবো, একদম মানে শুধু একরকম খাবার দিয়ে হয় না, যে খাবার বলবো আপনারা বাজার থেকে কিনতে পারবেন, হাতের কাছে পাবেন, সেগুলো দিয়ে আপনারা কিন্তু গাছ করবেন। আর মাসে একবার করে, এখন দরকার নেই, প্রথম স্পটের দরকার নেই, পরে কিন্তু আপনাদের মাসে একবার করে এই গাছকে কিন্তু পটাশ খাওয়াতে হবে, সেটা পরে বলে দিচ্ছি। কিন্তু আজ এই অবধি থাকছে যে চন্দ্রমল্লিকার সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট বলুন, হ্যাঁ, এই পার্টে আপনারা চন্দ্রমল্লিকাটা করুন। তারপরে কি করবেন, এই দেখুন ডগা কেটে দিয়েছি, এই ডগা কাটা হয়ে গেছে, এইখান থেকে আমরা কিন্তু ডালটাকে নেবো, এখান থেকে ডালগুলো বেরোবে। এটা দেখুন আমরা ঘ্যাসে করা আছে, ঘ্যাস মাটিতে, ঠিক আছে। এটা জল দেখুন, জল নেই, তাহলে গাছ কি সুন্দর আছে, জল নেই, কিছু নেই, তো তাহলে গাছ ভালো থাকে। এবার দেখুন এই যে পরিষ্কার করে দিয়েছি, এবার দেখুন ডালপালা কি সুন্দর গোল হয়ে বেরোচ্ছে। এবার যখন হবে এটা একদম হবে গোল হবে। এবার দেখুন এই গাছটা কিন্তু অতটা গোড়া দেখা যাবে না, যখন আমি 10 ইঞ্চি 12 ইঞ্চিতে যখন এই গাছটা ঠেলে দিয়ে দেবো, তখন কিন্তু এই অবধি নেমে যাবে, এই অবধি নেমে যাবে, শুধু এইখান থেকে একটুখানি দেখা যাবে, আর বাকিটা এখান থেকে টবের থেকে একদম নিজে গোল হয়ে উঠবে। এবার আপনারা বলতেন দাদা কেন এতটা করবেন, এবারে আপনাকে এই গাছটা দেখাচ্ছি, দেখুন এই গাছটা, মরা গাছটা দেখাচ্ছি, এর শেকড়টা এইটুকুনি আছে, তো দেখুন এই অবধি আছে। যখন আমি এই অবধি বসিয়ে দেবো, এখান থেকে শেকড় বেরোবে সবটাই, যতটা বসাবো শেকড়, চন্দ্রমল্লিকার যে শেকড় সেখান থেকেও বেরোবে। তাহলে এতটা পরিমাণ শেকড় বেরোনো মানে গাছের ব্রেডটা কতটা হবে বুঝতে পেরেছেন, শেকড়টা কত ক্ষমতা থেকে যাবে, যত শেকড়ে ক্ষমতা হবে উপরটা তত বেটার হবে। এইটা খেয়াল রাখবেন যে আমি এটা কেন করছি, তাহলে এখান থেকে শেকড় যেতে হবে। কিন্তু চন্দ্রমল্লিকার ক্ষেত্রে যেহেতু অল্প দিনে গাছটাকে বড় করতে হবে, ভালো করতে হবে, খাওয়ার নয়, অল্প দিনে বড় ঝাগড়া হয়, তাহলে আমরা শুধু এইখান থেকে শেকড়টা হয়েছে তখন এইটুখানি, হ্যাঁ এই 1/2 ইঞ্চি। কিন্তু যখনই আপনি এই অবধি বসিয়ে দেবেন, আস্তে না হবেন, তখন কিন্তু এখানে তো শেকড় বেরোবে, এটা মজা আছে। যত শেকড় বেরোবে এই শেকড়টা তখন অফ হয়ে যাবে না, এটাও থাকবে সঙ্গে, এই শেকড়গুলো বেরোবে। তাহলে কি হবে, যতটা আপনার টব আছে সব জায়গায় শেকড় কিন্তু সমান হারে বেরোবে, উপর দিকেও যাবে, নিচ দিকেও যাবে।
ঠিক আছে, এই খেয়াল রাখুন। যদি আপনি গাছটা যদি কেটে ফেলেন, এই গাছটা, আমি এই গাছটা কাছে, এই গাছটা কিন্তু আমি বেশি দিন আর মাটির নিচে নামাতে পারবো না, এখান থেকে ভেঙে পড়ে গেছে। এই গাছটা কিন্তু আমি বেশি নামাতে পারবো না, এই জন্য আপনাদের বললাম এই গাছটা কিন্তু আমি আর মাটির তলা বেশি দিন দিতে পারবো না। এই যেমন ঠেকে গেছে, এই যে একদম পরিষ্কার জিনিস দেখুন, এই যে ডাল বেরিয়ে গেছে। তো এই দিকে খেয়াল রাখতে হবে। এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো, ছোট্ট ছোট জিনিসগুলো যদি আপনারা ঠিকমতো করতে পারেন, তাহলে আপনাদের গাছে কিন্তু সুন্দর হবে। এই গাছটাই আপনি কদিন পর দেখবেন কি সুন্দর হয়েছে। তখন আমরা এটাকে রিং দেবো বা বেড দিয়ে দেবো, এখন শুধু দেবো না। এই গাছকে আপনি যা ইচ্ছা খাওয়াতে পারেন, এখন ডিএপি খাওয়াতে পারেন, সুফলা 10-26 থেকে আরম্ভ করে 15-15-15 সব রকমই খাবার খাবেন, 14-35-14 সব রকমই খাবার খাওয়াবেন, এবং সব রকমই খাবার দিয়েই ব্যালেন্স করা হয়। শুধু একরকম 15-15 বা একরকম খাবার দিয়ে এই চন্দ্রমল্লিকা হবে না, কারণ সব রকম দরকার। তারপরে এর তো একটু বড় হলেই মাইক্রোনিউট্রিয়েন্ট খাওয়া লাগবে, সব পটাশ লাগবে, সব রকমই খাবার লাগে, শিউর লাগে, আর হিউমিক অ্যাসিড লাগে। সে করে বাদ, হিউমিক অ্যাসিড কিন্তু বন্ধ করবেন না, হিউমিক অ্যাসিড বন্ধ করা যাবে না। এটা কিন্তু এখন সপ্তাহে একদিন করে আর রেখে দিয়ে যেতে হবে। হিউমিক অ্যাসিড যতদিন গাছ থাকবে, হিউমিক অ্যাসিড ততদিন চলবে। এবার পরবর্তীকালে যখন ফুল আসবে বা ফুল কখন নেবেন সেটা পরে পার্ট, কবে খাওয়ার বন্ধ করবেন, লাইট বন্ধ করবেন। আর একটা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে এই গাছকে তাড়াতাড়ি বৃদ্ধি করার জন্য আপনার লাইটের ব্যবস্থা করতে হবে। সন্ধ্যে থেকে মনে করেন যখন সূর্য ডুববে তখন থেকে 2 ঘন্টা 3 ঘন্টা লাইটের তলায় রাখবেন, লাইট জ্বালিয়ে রাখবেন, যে কোনো বাল্ব, এলইডি বাল্ব জ্বালানো হবে। একে দিন বড় করে রেখে দেবেন, তাহলে ও বেশি দিন খাবে, বেশি করে ঝাড় হবে। চন্দ্রমল্লিকা করতে গেলে কিন্তু আমার লাইটের খেলাটা আছে, সেই খেলাটাও আমি, লাইটটা ফিটিং হয়নি, ওই ছাদে ফিটিং আছে, সেটা পরে দেখাবো, বা এখনই আমি দেখিয়ে দেবো। পরের সপ্তাহে আপনাদের চন্দ্রমল্লিকা লাইট ফিটিংয়ের আপনাকে কীভাবে লাইট দিতে হয় বা কতটা কী দিতে হয় সবটাই দেখিয়ে দেবো। আপনার চন্দ্রমল্লিকার পরপর পার্ট চলবে, যতক্ষণ না ফুল হচ্ছে ততক্ষণ আমরা মাসে 1-2 করে চন্দ্রমল্লিকার ভিডিও পেয়ে যাবেন, সব ভিডিও পাবেন, দেবো আমি। এরপর শীতের ফুল, আর একটা ফুলের মধ্যে কথা বলি, আপনাদের গরমের মাসে বলেছিলাম যে শীতে বসালে গরম অবধি ফুল চলে, তার মধ্যে একটা ফুল দেখাচ্ছে ডায়ান্থাস। দেখুন এখন এটা আমাদের বিক্রি করা গাছ, বিক্রি হয়নি, পড়েছিল, দেখুন কিরকম ফুল হয়ে যাচ্ছে, কোনো যত্ন নেই, শুধু জল দেই। এই গাছ কিন্তু আপনারা যদি পরিষ্কার করে রাখেন, আমার বাড়িতে কিন্তু সারা বছর একটা ফুল দিয়ে যাবে, কোনো কিছু করা নেই। এই ভিডিওটা দেখালাম, এই ফুলগুলো খুব সুন্দর ফুল দেখুন, এখনো ফুল কিচ্ছু খাওয়ার নেই, শুধু জল দিয়ে যাই, এই পড়ে আছে দেখুন আপনাদের কাছে। এইগুলো আমরা এই শীতের যেসব ফুল করবেন সেই নির্বাচনটা করে রেখে দেন আগে থেকে, তাতে কি হবে, কতদিন আমরা টানবে ফুলটা। অনেক ফুল আছে খুব তাড়াতাড়ি হয়ে শেষ হয়ে যায়, আবার তারপরে হয়, এরকম দেখতে হবে। আমরা যদি বাগানকে একটু আলো করে রাখতে পারেন, এখন থেকে পরিকল্পনা করুন শীতের ফুল কি কি করবেন, আর কতদিন হবে, কোন ফুলটা আগে ফোটে, কোন ফুলটা শীতের মধ্যখানে ফোটে, কোন ফুলটা ফেব্রুয়ারি মাস থেকে ফোটে। এইগুলোকে যদি নির্বাচন করে রাখেন, তাহলে আপনার বাগানকে আরো সুন্দর করা যাবে, নিজেতেই সুন্দর করতে পারবেন। আপনার বাগানকে আপনার হাতে সুন্দর হবে। বাগান ফুল এমন জিনিস মনকে ভালো রেখে দেয়, সেদিকে নজর রেখে আপনারা গাছ করুন, সঙ্গে থাকুন। সঙ্গে আছি, সঙ্গে থাকবো বলে আজকের মতো এখানে নমস্কার, ভালো থাকবেন। ফোন দেওয়ার নাম্বার থাকলেও প্রয়োজন হলে ফোন করবেন, সন্ধ্যা 7টা থেকে 10টা। এটা করলে আজকের মতো এই শেষ করলাম।